এই অঞ্চলের ঐতিহ্যবাহী হযরত পীর মকাশাহ মোকামের সঠিকভাবে পরিচালনা কমিটি না থাকার অভাবে মোকামের উন্নতিতে বিঘ্ন ঘটছে। বিগত কয়েক বছর থেকে উক্ত মোকামের একটি ট্রাস্ট কমিটি গঠন করে ব্যক্তিগতভাবে কাউকে হিসেব না জানিয়ে দেখিয়ে উন্নয়নের অর্থ আত্মসাৎ করে চলেছে শামসুর উদ্দিন লস্কর ও আজমত আলী, অথচ সর্বসম্মতিক্রমে মোকামের উন্নতির স্বার্থে হযরত পীর মকাশাহ মোকাম সেবক কমিটির সুজা উদ্দিন লস্করের উপর তথ্যহীনভাবে মোকামের উন্নয়নের অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন বলে জানান উক্ত মোকামের সেবক কমিটির সহ সম্পাদক সাবিল আহমেদ বড়ভূয়া। সম্পাদক সুজা উদ্দিন লস্কর বলেন, মোকামের অর্থ আত্মসাৎ কে করছে সেটার সঠিক তথ্য নিয়ে জনসমক্ষে নিয়ে আসার জন্য সংবাদ মাধ্যমের সাহায্যে তুলে ধরার জন্য অবৈধভাবে গঠন করা মকাশাহ মোকাম ট্রাস্ট কমিটির শামসুর উদ্দিন লস্কর সম্পাদক আবুল হোসেন লস্করদেরকে বলেন, কারণ দীর্ঘ ৩ বছর থেকে মাওলানা মেহবুব আহমেদ ও শামসুর উদ্দিন মোকাম পরিচালনা করে যাচ্ছেন, কিন্তু আজ অবধি কোনো ধরনের আয় ব্যয়ের হিসেব না দিয়ে চালিয়ে যাচ্ছেন। তাহলে কিভাবে তিনি মোকামের অর্থ আত্মসাৎ করছেন? অথচ এই আজমত আলী ও শামসুর উদ্দিনদের কারণে মোকামের বাৎসরিক উরুস করা সম্ভব হচ্ছে না। এদের কারণে এই অঞ্চলের ধর্মপ্রাণ মানুষের কাছে এই হযরত পীর মকাশাহ মোকামের প্রতি ধর্মীয় আস্থা ও বিশ্বাস কমে আসছে। শামসুর উদ্দিন ও আজমত আলীদের দ্বারা সৃষ্টি হওয়া এইসব বিশৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক করা সহ সর্বসম্মতিক্রমে হযরত পীর মকাশাহ মোকাম সেবক কমিটি পুনরায় গঠন করে দেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান নাজির হোসেন বড়ভূয়া, মুজিবুর রহমান বড়ভূয়া, আহাদুল আহমেদ লস্কর, মুসলিম উদ্দিন লস্কর, অজির উদ্দিন লস্কর, শিয়াবুদ্দিন লস্কর সহ আরো অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। উনি মিথ্যা অভিযোগ করে বলেছেন যে আমি ঘর ভাড়া উঠানোর পরে আর মোকামে আসি নাই। 1-10-এ উনি নাগরিক সভা ডেকেছেন। এই যে শামসুর উদ্দিন লস্কর, উনি নাগরিক সভার, আমি উনার সঙ্গে ছিলাম। প্রাক্তন 2 ওয়ার্ড কমিশনারের দস্তখত আছে সেই রেজলিউশন পেপারে। এবং এই যখন নাগরিক সভা আরম্ভ হয়, প্রস্তাব আসে সভাপতির, তখন উনি চলে যান। তখন আমি এবং প্রাক্তন ওয়ার্ড কমিশনার অমৃত মণ্ডল উনার ঘরে গিয়েছিলাম। যদি আমি টাকা চুরি করে থাকি, তো উনি আমাকে না ডেকে, গাঁওর কেউকে না বলে, 2 কমিশনার ও 3 নাগরিক সভা ছিলেন, উনি গোপনে আরেক সম্পাদক কেমনে বানান? যদি আমি নিয়ে থাকি, সামনে উনি এসে গাঁওকে ডাকে, নাগরিক সভা ডাকে, সাধারণ সভা ডাকে, আমার হিসাব নিয়ে তারপরে অন্য এক সম্পাদক বানানোর কথা ছিল। উনি এক আর গোপনে কেন বানালেন? হোক, হিন্দু মুসলিম মিলে একটা কমিটি গঠন হোক, কিন্তু ওরা এটা করতে রাজি না। মানে ওরা চুর, ওরা অন্য পার্টি ঢুকলে ওরা ভাববে যে টাকা তো আত্মসাৎ করতে পারবে না। কিন্তু বিগত কয়েকদিন আগে আমরা ওই মুকাম রুটের ছেলেরা উৎসাহিত হয়ে পুরুষের জন্য আমাদেরকে নিয়ে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম। তখন সদরে গিয়েছি, আউটপোস্টে গিয়েছি, ওটা রিপোর্ট গিয়েছে জিএসপির এখানে। তখন ওটা তো তারা রাজি না। জিএসপি স্যার বলেছেন যে আপনারা 4 জন আর ওরা 4 জন, মেম্বার 5 জন, তোমরা 5 জন মিলে উরুসটা চালাও, আমি একদিন অর্ডার দিয়ে দিব। এটা তো তারা রাজি নয়। কে চুর কে না, এটা পাবলিকে বুঝতে পারবেন, শিলচরের নাগরিকরা বুঝতে পারবেন। ওদের ব্যাপারে আর কি বলবো? যে ওই আজমত আলীর ব্যাপারে যেটা রেকর্ড আছে।